নমস্কার বন্ধুরা, আজকে আমি ভূগোলের দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ নিয়ে আলোচনা করছি। এবার দেখো, আমরা আগের চ্যাপ্টারে কি পড়লাম? প্রথম অধ্যায় যে গ্রহরূপে পৃথিবী, হ্যাঁ, পৃথিবী যে গ্রহ, সূর্যের 8টা গ্রহর মধ্যে তৃতীয় নম্বর গ্রহ, এবং এই গ্রহের মধ্যেই একমাত্র আমরা প্রাণ দেখতে পাই। তো পৃথিবী তো সূর্যের চারিদিকে ঘোরে, তার জন্য অনেক বিজ্ঞানীগণ অনেক রকম উদাহরণ কিংবা অনেক প্রমাণ দিয়েছেন, এবং আমরাও এখনকার দিনে সঠিকভাবে জানি যে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে। এবার এই যে সূর্যের চারিদিকে ঘোরাটা, সেটা পৃথিবীর গতিসমূহ হিসাবে পরিচিত, তাই তো? এবার এই পৃথিবীর গতি, পৃথিবী কিভাবে ঘোরে, কি ঘোরে, সেটার উপরে এই দ্বিতীয় অধ্যায় সমস্ত কিছু আলোচনা করা হয়েছে। আমি তোমাদের কাছে এই গতি সম্পর্কে কিছু আলোচনা করে তুলে ধরছি, তোমরা সেটা ভালো করে শুনবে। পৃথিবীর গতি, প্রাচীনকালে মানুষ বিশ্বাস করত পৃথিবী স্থির, তাই তো? এবার সূর্য হচ্ছে পৃথিবীর চারিদিকে ঘোরে। যখন কোপার্নিকাসের আগে মানুষ কি ভাবতো, যে না, আমরা স্থির হয়ে আছি, সূর্য আমাদের এদিক থেকে ওদিক ঘুরে বেড়াচ্ছে, এর জন্যই দিন রাত্রি হয়। কিন্তু পরবর্তীতে আর্যভট্ট, কোপার্নিকাস, গ্যালিলিওর মতন বিজ্ঞানীরা দেখেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে একটি নির্দিষ্ট গতিতে ঘুরছে। এই মতবাদকে বিজ্ঞানী ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত করে স্যার আইজ্যাক নিউটনের মত দেন যে পৃথিবী নিজে অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে কিন্তু প্রদক্ষিণ করছে। সুতরাং পৃথিবীর দুটি গতি রয়েছে। মানে কি হচ্ছে, আমি এখানে একটা তোমাকে গ্লোবের সাহায্যে দেখাচ্ছি। এইটা একটা গ্লোব। এবার গ্লোবটা যখন নিজেও ঘুরছে, প্লাস কি করছে, প্লাস সে পৃথিবী সূর্যের তার চারিদিকেও কিন্তু ঘুরে বেড়াচ্ছে, মানে ও নিজেও আবর্তন হচ্ছে এবং সাথে সাথে সূর্যের চারিদিকেও কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তাই আমরা বলতে পারি পৃথিবীর হচ্ছে দুটো গতি, একটা আবর্তন গতি আর একটা হচ্ছে পরিক্রমণ গতি। যে গতিতে পৃথিবী নিজে ঘুরপাক খায় তাকে বলা হয় আবর্তন গতি। তার মানে কি, এই যে পৃথিবী, আমি যদি এটাকে মনে করি, এটা যে এই যে ঘুরছে তোমার, সেইটাকে কি বলবো আমরা? এটা হচ্ছে তার আবর্তন গতি। এবং এইটা করার সাথে সাথে যখন পৃথিবী সূর্যের চারিদিকেও ঘুরছে, তো সব মিলিয়ে এটাকে বলবো আমি পরিক্রমণ গতি। তো এখানে কি লেখা আছে? যে গতিতে পৃথিবী সূর্যের চারিদিকে প্রদক্ষিণ করে সেই গতিকে পৃথিবীর পরিক্রমণ গতি বলে। বর্তমানে আধুনিক মহাকাশ গবেষণা প্রকাশ করেছে যে পৃথিবী সহ সৌরজগতের অন্যান্য গ্রহগুলি সূর্যের চারপাশে ঘুরতে থাকে। মানে শুধু পৃথিবীরই এই দুটো গতি নেই, সমস্ত যত গ্রহ আছে আরও সৌরজগতে, সমস্ত কিছু কিন্তু সূর্যের চারিদিকে, সূর্যের যে প্রবল মাধ্যাকর্ষণ শক্তি, এই শক্তির মাধ্যমে কিন্তু ঘুরতে থাকে। সৌরজগতের গ্রহগুলির গতির সময়কাল, আবর্তন গতি দিন ঘন্টা। বুধের যেমন দেখো, নিজের চারিদিকে নিজেকে ঘুরতে কতদিন সময় লাগে? 59 দিন, 59 ডে। আবার শুক্রের কতদিন লাগে? 243 দিন, মানে 243 ডেজ। পৃথিবীর কতদিন সময় লাগে? দেখো, 23 ঘন্টা 56 মিনিট। এই জন্য আমাদের এই আবর্তন গতিটা যে হয়, সেই আবর্তন গতির মধ্যে 23 ঘন্টা 56 মিনিটকে আমরা 24 ঘন্টা ধরে 4 মিনিট প্লাস করে কি করি, আমরা একদিন আমরা কিন্তু ভাবি। এই জন্যই আমরা দিন রাত্রি এবং দেখি, এবং দিন রাত্রির মধ্যে আমরা একদিন টোটাল কাউন্ট করে থাকি। মঙ্গল আবর্তন গতি দেখো 25 ঘন্টা 12 মিনিট। তা বৃহস্পতি 10 ঘন্টা 24 মিনিট, শনি 10 ঘন্টা 56 মিনিট, ইউরেনাস 17 ঘন্টা 28 মিনিট এবং নেপচুন 16 ঘন্টা 8 মিনিট। তাহলে দেখো, এরা যত দূরে থাকুক না কেন, এদের দেখেছো কত স্পিড নিজের চারিদিকে ঘোরা? বৃহস্পতির সবচেয়ে বেশি, দেখেছ? তারপরে দেখো, এদিকে হচ্ছে শুক্রের হচ্ছে সবচেয়ে কম। আচ্ছা, নেক্সট কি আছে? পরিক্রমণ গতি, মানে নিজেরা তো ঘুরছে, সাথে আবার নিজে ঘুরতে ঘুরতে সূর্যের চারিদিকেও ঘুরছে। তখন হচ্ছে এখানে বুধের সময় লাগে হচ্ছে 88 দিন, শুক্রের সময় লাগে 225 দিন, এবং আমাদের পৃথিবী 365 দিন 6 ঘন্টা। এই দিনটাই আমরা কি মনে করি, যে এই দিনটা হচ্ছে আমাদের কি 1 বছর, তাই না? 365 দিনে সূর্যের চারিদিকে পৃথিবী কি করে? এক পাক ঘুরে আসে, সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে বলে এই দিনটাকে আমরা কি বলবো? পরিক্রমণ গতি পৃথিবীর। এবং আমরা একটা
একটা বছর এখানে কিন্তু ক্যালেন্ডার আমাদের সেট হয়। তারপরে মঙ্গলে হচ্ছে 686 দিন, বৃহস্পতি দেখো কত দূরে থাকে, 12 বছর সময় লাগে, শনি 29 বছর 6 মাস, ইউরেনাসে 48 বছর 84 বছর, নেপচুনের 165 বছর। মানে এরা যতদিনে ঘুরে আসে ইউরেনাস নেপচুন, ততদিনে মানুষ থাকে কি থাকে না তার ঠিক ঠিকানা নেই। যাই হোক, নেক্সট হচ্ছে পরিক্রমণ গতির বেগটা মানে কত স্পিডে ঘুরছে। বুধ হচ্ছে 47.87, শুক্র 35.2 এবং পৃথিবী হচ্ছে 29.79, মঙ্গল হচ্ছে 24.13 এবং বৃহস্পতি 13.7 এবং শনি 9.67 এবং ইউরেনাস 6.84 মানে 84, আর নেপচুন হচ্ছে 5.48 মানে 48। সারণীতে দেখা হয়েছে যে সৌরজগতের গ্রহগুলির মধ্যে শুক্র গ্রহ আবর্তন করতে সবচেয়ে বেশি সময় নিচ্ছে, বৃহস্পতি গ্রহ সবচেয়ে কম সময় নিচ্ছে। অন্যদিকে সূর্য পরিক্রমণের সময় সবচেয়ে বেশি নেপচুন গ্রহ এবং সবথেকে কম, সবচেয়ে বেশি দূরত্বে কি নেপচুন, আর সবচেয়ে কম হচ্ছে কি বুধ। তারপরে কি হচ্ছে নিজের কক্ষপথে পরিক্রমণ গতিবেগ সবথেকে বেশি হচ্ছে বুধ গ্রহে এবং সবচেয়ে কম হচ্ছে নেপচুন গ্রহে। তা পৃথিবীর গতি পর্যবেক্ষণ, প্রতিদিন সূর্য পূর্ব থেকে ওঠে এবং পশ্চিমে অস্ত যাওয়ার ঘটনাটি প্রাচীনকালে মানুষের ধারণা ছিল যে পৃথিবী স্থির আর সূর্য তার চারিদিকে অনবরত প্রদক্ষিণ করে চলছে। প্রাচীন গ্রিক জ্যোতির্বিজ্ঞানী কলিডাস টেলিনি বলেন যে পৃথিবী স্থির আর সূর্য সহ যাবতীয় নক্ষত্র মণ্ডলী পৃথিবীকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে চলছে। চলমান একটি গাড়ি যদি জানলা দিয়ে বাইরে থাকলে দেখা যায় যে গাড়িটি থেমে গেছে, কিন্তু দুপাশে গাছপালা কিন্তু দেখো, তোমরা যখন ট্রেনে করে যাবে, ট্রেনের মধ্যে যখন তুমি বসে থাকো তখন কি হয়, আশেপাশের যে আমরা সিনারিগুলো দেখি তখন কি মনে হচ্ছে যে ওরা ছুটে বেড়াচ্ছে আর আমি বসে আছি, তাই তো? এরকম দেখবে একটা সময়। আমরা জানি এখন আমরা প্রচণ্ড রকম অ্যাডভান্স হয়ে গেছি, এগুলো আমাদের মনে করার কোনো বিষয়ই না, কিন্তু একটা সময় কিন্তু মানুষ এটাই ভাবতো। কিন্তু সেই হিসাবেই আগেকার দিনের মানুষরা কিন্তু এই ভুল ধারণাটা পোষণ করেছিলেন। ভারতীয় জ্যোতির্বিজ্ঞানী আর্যভট্ট প্রথম এই বিশ্বাসকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, না, পৃথিবী স্থির নয় বরং গতিশীল। পরবর্তীকালে অন্যান্য জ্যোতির্বিজ্ঞানী কোপারনিকাস, কেপলার, গ্যালিলিও এই ধারণাকে সমর্থন করেছিলেন। স্যার আইজ্যাক নিউটন প্রমাণ করেন যে পৃথিবী নিজের চারিদিকে ঘোরে, সাথে সাথে সূর্যের চারিদিকেও ঘোরে। নিউটনের মাধ্যাকর্ষণ সূত্র অনুযায়ী একটি বড় ভারী বস্তু কখনোই একটি ছোট হালকা বস্তুর চারপাশে ঘুরতে পারে না। পৃথিবী সূর্যের চেয়ে প্রায় 13 লক্ষ গুণ ছোট, মানে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়। ফলস্বরূপ সূর্য পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করতে পারে না। এর থেকে বলা যায় যে পৃথিবী নিজেই সূর্যের চারিদিকে ক্রমাগত ঘুরছে, অর্থাৎ পৃথিবীর দুটি গতি একই সঙ্গে কার্যকরী রয়েছে। শক্তিশালী টেলিস্কোপ ব্যবহার করে মহাকাশ পর্যবেক্ষণ করে দেখা গেছে যে সৌরজগতে অন্যান্য গ্রহগুলি সূর্যের দিকে ঘুরছে। ফলস্বরূপ পৃথিবীকেও সৌরজগতের একটি গ্রহ বলে ধরে নেওয়ার জন্য পৃথিবীও দুটি গতি অনুসরণ করে চলে। ইউরি গ্যাগরিন, ভ্যালেন্টিনা তেরেস্কোভা, নীল আর্মস্ট্রং, রাকেশ শর্মা এরা সবাই কিন্তু মহাকাশ গিয়েছেন এবং মহাকাশে গিয়ে তারা প্রমাণ করে দিয়েছেন যে পৃথিবীর নিজেরও গতি আছে এবং পৃথিবী নিজেও সূর্যের চারিদিকে ঘুরে বেড়ায়। এবার আজকের মতন এতটুকুনি। নেক্সট দিন আমি আবর্তন গতি আর পরিক্রমণ গতি সম্পর্কে আলোচনা করব। তাহলে তোমরা বন্ধুরা একটু জিনিসগুলোকে একটু ভাবো। দেখো, ভূগোল কিন্তু এমন একটা জিনিসটাকে কিন্তু প্র্যাকটিক্যাল একটু ভাবতে হবে, যে জিনিসগুলো খুবই সোজা। তোমরা ছোটোবেলার থেকে আবর্তন গতি, পরিক্রমণ গতি অবশ্যই পড়েছো, কিন্তু এগুলোর মধ্যেও কিন্তু অনেক কিছু আমরা দেখতে পাই যে জিনিসগুলোর জন্য আমরা এখনও পর্যন্ত বৈজ্ঞানিকরা রিসার্চ করে যাচ্ছে যে কোথায় কী আছে, আদৌ আজ আরেকটা বিশ্ব আছে নাকি, আরেকটা পৃথিবী আছে নাকি। তাহলে যদি এই ছোট ছোট জিনিসগুলো প্রথম থেকে আমরা না জানি, তাহলে কিন্তু পরবর্তীতে আরও নতুন নতুন চিন্তাভাবনা আমাদের কাছে তুলে ধরা যায় না। আজকের মতন এতটুকুনি থাকলো। নেক্সট দিন আমি এই চ্যাপ্টারটা কন্টিনিউ করব। ধন্যবাদ।